প্রিয় 9-10 শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা 3 নাম্বার ক্লাসে কি দেখব? 2 নাম্বার ক্লাসে আমরা দেখছিলাম কিভাবে বর্গ করতে হয়। আজকে আমরা দেখব কিভাবে সরল অঙ্কগুলো করতে হয়। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখন ভাইয়া, তুমি বলতে পারো যে এই অঙ্কটাকে আমরা কিভাবে করব বা কিভাবে সমাধান করব? অঙ্কটা তো দেখতে অনেক লম্বা, কিন্তু না, একদম সহজ। আমাদের এই প্রশ্নটাকে সর্বপ্রথম এমন একটা ইকুয়েশন বানাতে হবে যেটা আমাদের সূত্রের ভিতরে পড়ে। চলো কিভাবে করবা সর্বপ্রথম আমরা দেখে নিই। খেয়াল করো, দেখো এখানে যেহেতু আছে 7p প্লাস 3q মাইনাস 5r, আবার এ ভাষাও তো আছে 7p প্লাস 3q মাইনাস 5r। এই দুইটা কিন্তু একই, দুইটা কিন্তু সেম, দুইটা কি সেম। আবার এ ভাষাও কিন্তু দেখো 8p মাইনাস 4q মাইনাস 5r, এখানেও আছে 8p মাইনাস 4q মাইনাস 5r, এই দুইটাও সেম। এখন সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে, এই ইকুয়েশন থেকে আমাদের এবি ধরে নিতে হবে। এখন দেখো দুইটা যেহেতু এক, তাহলে আমরা সর্বপ্রথম ধরে নিব, ধরো আমরা প্রথমে মনে করি এই দুইটা থেকে একটা নিলাম, লিখলাম প্রথমে 7p প্লাস 3q মাইনাস 5r। এখন এইটা থেকে, এই দুইটা থেকে যে কোনো একটা আমরা লিখলাম, লেখার পরে একটু ধরলাম, এটাকে ধরলাম এ। আবার এই দুইটা থেকে একটাকে লিখলাম যে 8p মাইনাস 4q মাইনাস 5r। আমরা এটাকেও লিখলাম বি, এটাকেও ধরলাম বি। তারপরে আমাদের ভাইয়া এখন আমাদের কি করতে হবে? আমাদের এ বি যে ধরলাম, এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের সূত্রের মধ্যে ফালাইতে হবে। ভাইয়া কোন সূত্রের ভিতরে ফালাবো? তোমার কাছে প্রশ্ন হতে পারে। খুবই সিম্পল, দেখো অঙ্কের ভিতরে বলে দিছে কোন সূত্রের ভিতরে পড়বে আমাদের, মানে কোন ইকুয়েশনটা হবে। সর্বপ্রথম দেখো কি বলছে, দেখো আমরা যদি এই কোয়েশনটা ফালাইতে পারি, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটার ভিতরে ফালাইতে পারি। এখন বলতে পারো ভাইয়া তো কেমনে, এটার ভিতরে কেমনে পড়বে? খুবই সিম্পল, দেখো এটাকে যদি আমরা ধরি এ, যে উপরে স্কোয়ার আছে, তাহলে কি ধরতে পারি? এ স্কোয়ার ধরতে পারি। এটা মাইনাস মাইনাস আছে যে 2, এই যে মাইনাস আছে 2। পরে আবার এটাকে যদি আমরা এ ধরি, এই যে এ, আবার এটাকে যদি আমরা বি ধরি, এই যে বি, আবার এই যে প্লাস, সূত্রের ভিতরে প্লাস আছে। আবার এটাকে যদি বি ধরি, এটাকে যদি আবার যদি বি ধরি, উপরে স্কোয়ার, তাহলে বি স্কোয়ার আমরা ধরতেই পারি, পারি না? অবশ্যই পারি। তাহলে এখন দেখো আমরা এই সূত্রের ইকুয়েশনটা দিচ্ছি, আমরা এই ম্যাথটাকে ফালাবো। দেখো তাহলে এখন লিখবো আমরা, অতএব প্রদত্ত রাশি আমরা এই ইকুয়েশনটা লিখবো স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমাদের এই ইকুয়েশনটা কই থেকে আসলো? এই ইকুয়েশনটা তো আমাদের এই সূত্র থেকে আসছে, তাই না? এ মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্র থেকে আসলো না? এখন আমরা কই থেকে আসলো সেই ইকুয়েশনটা লিখে নেব। এখন লিখবো আমরা, বা এ মাইনাস বি হোল স্কোয়ার লিখলাম। এখন কি করব? এখন খুবই সিম্পল, এ এর মান আর বি এর মান যদি বসাই দিই, তাহলে তো আমাদের অঙ্কটা মানে মোটামুটি প্রায় শেষ পর্যায়ে এসে বললো না? তাহলে চলো মানগুলো বসাই। এখানে লিখবা এ মাইনাস বি এর মান বসাই, মান বসাই। দেখো এটা মান যদি বসাই, তাহলে এর মান কোনটা ধরছিলাম আমরা? এর মান কি? এর মান হচ্ছে 7p প্লাস 3q মাইনাস 5r। এখন ব্র্যাকেট দিলাম, পরে আছে কি মাইনাস, আবার কি বি এর মান? বি এর মান কোনটা? 8p মাইনাস 4q মাইনাস 5r, আবার ব্র্যাকেট আটকে দিতে হবে। এখন ভাইয়া
যে আমাদের উপরে যে স্কোয়ারটা আছে এটাকে কি করব, এইটাও আমাদের সেকেন্ড ব্র্যাকেটে আটকে দিতে হবে। এটা আমাদের সেকেন্ড ব্র্যাকেটে আটকে দিতে হবে। এই যে স্কোয়ার দিয়ে দিলাম, গেল। এখন আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা তুলতে হবে। কিভাবে তুলবা, চলো দেখো। সেকেন্ড ব্র্যাকেট তুলো, প্রথমে লিখলাম 7p প্লাস 3q মাইনাস 5r। এই যে পুরাটা আছে না, পুরাটা নিচে লিখলাম। এখন এটার সামনে কি আছে, মাইনাস, এই যে মাইনাস দিলাম। এখন এই ব্র্যাকেটের ভিতরে যা থাকবে, যদি আমরা এই সেকেন্ড ব্র্যাকেট যদি তুলতে যাই, অবশ্যই ইকুয়েশনের মানগুলা মানে অবশ্যই চিহ্নগুলা পরিবর্তন হবে, চিহ্নগুলা পরিবর্তন হবে। 8p দিয়ে দিলাম, 8p দিলাম। তাহলে আমাদের চিহ্নগুলা কেমন পরিবর্তন হবে, তোমরা তো জানো যে মাইনাসে মাইনাসে কি প্লাস, প্লাসে প্লাসে কি মাইনাস, প্লাসে মাইনাসে কি মাইনাস, মাইনাসে প্লাসে কি মাইনাস, সেম এভাবেই। এখন দেখো এইটা এই মাইনাসের সাথে এটা গুণ করি, তাহলে কি হবো, মাইনাসে মাইনাসে কি প্লাস, এই যে প্লাস দিলাম। তারপরে কি আছে 4q। তারপরে কি আছে, তারপরে দেখো, তারপরে আছে এই যে আবার এই মাইনাসের সাথে মাইনাসে গুণ করলে প্লাস, আবার কি, এখন আবার কি দেখো তো, 5r, 5r ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন এটাকে কি করতে হবে ভাইয়া, ভাইয়া এখন এটাকে আমরা কি করব, এখন দেখো এই ইকুয়েশনটা কোন জায়গায় কাটাকাটি হয়, কোন জায়গায় কাটাকাটি হয় আমাদের দেখো। এখন কি, এই যে 7p এখানে কি আছে, এই যে এখানে আছে 8p, এখানে আছে 7p। আমরা যদি এই 8p থেকে 8p থেকে 8p থেকে 7p মাইনাস করি, তাহলে কি হবে, তাহলে কি হবে, শুধু p থাকে না, শুধু p থাকে না, থাকে কি থাকে, শুধু p থাকে। তাহলে বা লিখলাম, আবার এখানে যে পিটা লিখলাম, পিটা লিখলাম, কিন্তু এখানে পি দিলে কি হবে, কারণ কোন এখানে চিহ্ন কোনটা হবে, প্লাস দিব সামনে না মাইনাস হবে, প্লাস দিব না মাইনাস দিব, এটা তোমার প্রশ্ন থাকতে পারে। এখন যে সংখ্যাটার সামনে যে চিহ্নটা আছে সেটা তো আমরা বসাবো। এখন দেখো এখানে যেহেতু বড় সংখ্যাটার আগে কি আছে মাইনাস, ছোটটার সামনে প্লাস, তাহলে আমাদের মাইনাস চিহ্নটা দিতে হবে আগে। এই যে মাইনাস চিহ্নটা দিলাম, দিলাম। তাহলে এখানে কি থাকে, পি থাকে, পি লিখলাম। আবার এখানে কোনটা কাটাকাটি যায়, 5r আর 5r কাটা গেল, তাহলে থাকে কত, 3q মাইনাস প্লাস 4q, 3q প্লাস 4q, তাহলে কত দাঁড়ালো 7q। এখন আমরা এখানে লিখবো কি 7q। এখন এটা যে আমরা লিখলাম, এটাকে আমরা কি করতে পারি, আমাদের বর্গ করতে হবে। এখন আমরা এটাকে কি করব, বর্গ করে পাই, বা যদি বর্গ করে দিই আমরা এটাকে, যদি বর্গ করি তাহলে আমরা এটাকে ধরবো, আবার এটাকে ধরবো এ, আবার এটাকে ধরবো বি, এটাকে ধরলাম, এটাকে বি ধরলাম। এখন আবার আমরা যেহেতু এটা বর্গ করলাম, আবার এই সূত্রের ভিতরে পড়বে, এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটার মধ্যে পড়বে। তাহলে আমরা এটাকে লিখবো স্কোয়ার মাইনাস এই সূত্রের মাইনাস দিলাম, পরে 2, আবার এ এর মান কি, এর মান ধরছি ইন্টু এর মান ধরছি 7q, 7q, আবার ইন্টু বি, বি এর মান কি শুধু পি। এখন প্লাস, এখন প্লাস, তাহলে পি এর মান বি স্কোয়ার মান কি ধরছি আমরা পি স্কোয়ার। এখন এটাকে যদি আমরা ভাঙি, বা 7 সাথে কত, 7 সাথে কত 49, 49 কিউ, কিউ স্কোয়ার মাইনাস 7 গুণে 14, 7 গুণে কত 14, 14 পি কিউ, সাজিয়ে লিখলে পি কিউ প্লাস পি স্কোয়ার। এখন দেখো এটা আমাদের কোনো কিছু করা যাবে না, কারণ যেহেতু কোনোটার সাথে কোনোটা মিল নাই,
তাহলে এটা আমাদের কি আনসার, এটা আমাদের আনসার। কি সহজ না? খুবই সিম্পল। এই সমাধানটা তুমি যে করে দিলাম, এই ম্যাথটা তুমি যদি বেশি না, দুইবার যদি মনোযোগ দিয়া তুমি সলভ করো, অবশ্যই তোমার মাথায় এই ম্যাথটা ঢুকবে। এখন আমরা তো ক নাম্বারটা সমাধান করলাম, আর যা আছে তিনটা, খ, গ, ঘ, এটা কিভাবে করবো? সেম একই নিয়ম, তুমি সেম একই নিয়মে ওই তিনটাও করতে পারবা। এই অঙ্কটা যদি তুমি বুঝো, তাহলে ওই সেম তিনটা পরে করতে পারবা। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো। ধন্যবাদ।